তো নিকাশি ব্যবস্থা হচ্ছে, রাস্তা হচ্ছে, সার্বিকভাবে পানীয় জলের সমস্যার সমাধান। তো মানুষ আসবে, কাছে আশীর্বাদ করবেন আমরা জানি। সেই জন্য আবার মানুষের কাছে আমরা যাচ্ছি আবার আশীর্বাদ নেওয়ার জন্য। বিজেপি এখন এই কেন্দ্রে প্রার্থী দেয়নি, কি করবেন? 3বার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এখন কি বলবো আমি, এখানে ওদের তো কোনো কর্মী নেই সত্যি কথা বলতে কি। এবারে প্রার্থী আনতে গেলে তো ওনাদের অন্য কোথাও থেকে আনতে হবে। এবারে তারা তো এলাকা সম্পর্কে জানতে হবে, হয়তো সেই জন্য বুঝতে পারছে না কাকে আনবে। তো সেটা তাদের বিষয়, আমাদের বিষয় সেটা নয়। আমরা আমাদের কাজটুকু করে যাব। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। এত দেরি করে প্রার্থী হলো, বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী দুজনেই বিষয়টাকে কটাক্ষ করেছেন, কি বলবেন? দেখুন, দুজনের ছলের কোনো অভাব হয় না। তৃণমূল প্রার্থীকে একটা কথাই বলবো যে আমার আগের বারেও 24-এর ইলেকশন একটা খুব তুচ্ছ কারণে আমার নমিনেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, অনলি নো ডিউ সার্টিফিকেট না রাজ্য সরকার ইস্যু করার কারণে। তো এবারেও ইস্যু করতে করতে গতকালে আমি নো ডিউ সার্টিফিকেটটা পেয়েছি। ওই জন্য এতদিন ওয়েট, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাজ্য সরকার, যেটা আজ থেকে 10 দিন আগে দিতে পারতো, সেটা জাস্ট কালকে আমি এটা হাতে পেয়েছি। তো এই জন্য প্রার্থীপদ ডিক্লেয়ার হতে দেরি হয়েছে। আর বাম আজকে রাজনৈতিক ময়দানে তাদের কোনো অস্তিত্বহীন। ওই যারা 10-20-25 হাজার ভোট পায়, তাদের যদি এই ব্যাপারটা নিয়ে ওনারা হয়তো এবারে 5,000 থেকে 10,000 ভোটের সংখ্যাটা এসে দাঁড়াবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কী বললো না বলে এতে কি যায় আসে। আর তৃণমূল প্রার্থী যত প্রচার করবে তত অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ওনাকে ঘিরে ধরবে। কারণ এই যে গত 15 বছরে এত কুশাসনের মাধ্যমে এত কিছু অনুন্নয়ন হয়েছে এবং এত চুরি, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, স্কোয়ার ফিট হিসাবে প্রমোটারদের থেকে টাকা নেওয়া, এবং মানুষ বলছেন যে 15 বছরের এমএলএ, তাদের কাউন্সিলর, কিন্তু কি কাজ হচ্ছে আমার অঞ্চলে? আমার অঞ্চলে তো কোনো কাজই পাচ্ছি না। তোলাবাজি হচ্ছে, কাটমানি হচ্ছে, মানুষ একটা ইট গাঁটতে যাবে এখানে, তাতেও টাকা দিতে হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না অঞ্চলে। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে 27 জনের মৃত্যু হয়েছে, কি বলবো বলুন তো? বেআইনি ভাবে, ইল্লিগাল ভাবে এখানে বিভিন্ন কনস্ট্রাকশন যেমন হচ্ছে, ওখানেও পারমিশনটা তো বেআইনি ভাবে হলো। এবং এতগুলো শ্রমিকের দায়িত্ব এখানকার এমএলএ কে তো নিতে হবে। কোনো দায়িত্ব নেই তার? যে পুড়ে মারা গেল কার দোষে, কিসের জন্য, কি করে ওখানে ওই পারমিশন দেওয়া হলো? কোনো প্রশ্নের উত্তর নেই, উনি কোনো প্রশ্নের উত্তর দেবেন না। চলবে এভাবে?